আমাদের এবারে পূজার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়, আমাদের সভাপতি মহোদয়ের একান্ত ইচ্ছা যে এই পূজা এবার একটা অন্যরকম করবেন উনি 4 দিনেই মহাপ্রসাদের আয়োজন করেছেন। এই পুরা গ্রামবাসীকে পুরা 4 দিন, অধিবাসের দিন থেকে শুরু করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, যেটা আমাদের পূজায় প্রথম অনুষ্ঠিত হচ্ছে মনে হয়, এবং আমাদের পূজার একটা বড় আকর্ষণীয় খবর হচ্ছে আমরা 4 দিন এই গ্রামবাসীকে নিয়ে 16 আনা নিমন্ত্রণ দিয়ে আমরা মহাপ্রসাদের আয়োজন করব এবং এই মহাপ্রসাদটা চলমান থাকবে। আমি পলাশ বণিক, আমাদের এই ভোরা জগৎপুর গণিতের সেবাশ্রম পূজা কমিটি এবং আমাদের ত্রিনয়নী যুব সংঘের সাধারণ সম্পাদক হিসেবে এখানে আছি। আমার সাথে এখানে আছেন আমাদের সহসভাপতি তমাল বণিক, আমাদের এই পূজা কমিটির অর্থ সম্পাদক সজল ব্যানার্জি। তো আমাদের সভাপতি মহোদয় একটু কাজের ব্যস্ততার কারণে আজকে নাই। আমরা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে আমাদের মহালয়া গেছে, আজকে দেবীপক্ষের শুরু। দেবীপক্ষের শুরুতে সবাইকে আমাদের এই পূজা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমাদের এই পূজাটা সপ্তমবারের মতো এই পূজা মণ্ডপে হচ্ছে। আমরা সরকারের সাথে সমন্বয় করে প্রশাসনের প্রত্যেকটা মিটিংয়ে জয়েন করে মিটিংয়ের বিষয়বস্তু নিয়ে আমরা কাজকর্ম করতেছি। আমাদের প্রতিমার প্রাথমিক কার্যক্রম শেষ হয়েছে। আমাদের প্রতিমা আমরা পূজার 3 দিন আগে, আমাদের রবিবারে ষষ্ঠী শুরু, আমরা বৃহস্পতিবারে পূজা আমাদের এই মণ্ডপে আমরা উঠানোর ব্যবস্থা করব এবং আমাদের রং তুলির কাজ শুরু হবে। এখন আমাদের ডেকোরেশনের কাজ চলতেছে, ডেকোরেশনের প্রাথমিক কার্যক্রম চলতেছে। আর আমাদের নিরাপত্তা হচ্ছে আমরা প্রশাসনের নিয়ম মেনেই আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এবং আইপি ক্যামেরারও ব্যবস্থা আছে। আমাদের স্বেচ্ছাসেবক 16 জন স্বেচ্ছাসেবকের তালিকা ইতিমধ্যে আমরা প্রশাসনের নিকট হস্তান্তর করেছি এবং প্রশাসন থেকে যে আমাদেরকে যে প্রতি বছর যে অনুদান দেওয়া হয়, অনুদানের কার্যক্রম আমাদের চালের ডিউ সহ আমরা কাজ আজকে শেষ করেছি। প্রশাসন থেকে আমাদেরকে 500 কেজি চাল উপহার দিবেন, প্রতি বছর দিয়ে থাকেন। আর আমাদের গ্রামবাসী সকলের সহযোগিতায় এই পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। আমাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো। এই গ্রামের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলে আমাদের খোঁজখবর নিচ্ছেন পূজা সম্পর্কে। এখন সকলে সবসময় এই পূজার জন্য সহযোগিতা করে আসতেছেন, আমাদের সবসময় খোঁজখবর তারা নিচ্ছেন, অনেকে আর্থিক সহযোগিতা করার জন্য অনুপ্রাণিত হচ্ছেন। আমরা চেষ্টা করতেছি আমাদের পূজাটা সুন্দরভাবে করার জন্য এবং প্রশাসনের সার্বক্ষণিক আমাদের খোঁজখবর নিচ্ছেন। লালমাই থানা, লালমাই উপজেলা প্রশাসন, লালমাই ডিএসবি সহ আমাদের সাথে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আর আমাদের অগ্নি নির্বাপক ব্যবস্থা থেকে শুরু করে আমরা উপজেলা প্রশাসনের যে ধরনের চাহিদা ছিল আমরা সবগুলো আশা করে ফিল আপ করতে পেরেছি এবং আমরা সুন্দরভাবে পূজাটা করতে পারবো, আমরা এটা আশা করি। আর আমাদের এবারে পূজার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়, আমাদের সভাপতি মহোদয়ের একান্ত ইচ্ছা যে এই পূজা এবার একটা অন্যরকম করবেন। উনি সাত্ত্বিক পূজার দিকে বেশি নজর দেন, যে পূজা খুব আকর্ষণীয় করবেন, খুব লাইটিং করবেন, খুব ডেকোরেট করবেন। উনি এটার দিকে নজর না দিয়ে এবার সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে এই গ্রামের মানুষ এই পূজার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো উনি 4 দিনেই মহাপ্রসাদের আয়োজন করেছেন এই পুরা গ্রামবাসীকে পুরা 4 দিন, অধিবাসের দিন থেকে শুরু করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, যেটা আমাদের পূজায় প্রথম অনুষ্ঠিত হচ্ছে মনে হয়। এবং আমাদের পূজার একটা বড় আকর্ষণীয় খবর হচ্ছে আমরা 4 দিন এই গ্রামবাসীকে নিয়ে 16 আনা নিমন্ত্রণ দিয়ে আমরা মহাপ্রসাদের আয়োজন করব এবং এই মহাপ্রসাদটা চলমান থাকবে আশা করি 4 দিন। আর আমরা অষ্টমী দিন এই গ্রামবাসী ছাড়াও বাইরের যারা প্রসাদ নিবে তাদেরকে নিমন্ত্রণ আমরা দিচ্ছি। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে নিমন্ত্রণ দিচ্ছি। অষ্টমী দিন অন্যরা গ্রামের অন্যান্য গ্রাম থেকেও আমাদের এখানে প্রসাদ নিতে আসতে পারবে। আবারও দেখা হবে। নমস্কার।